আসসালামু আলাইকুম। আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি রাস্তা। ডিজিটাল দেশ আমাদের বাংলাদেশ। দেখেন রাস্তাটার কি পরিস্থিতি। এখান থেকে অনেক কৃষকের ধান যাচ্ছে, এখানে নিতে পারতেছে না এই রাস্তার কারণে। দেখেন এখন কি বাংলাদেশে আমরা এরকম রাস্তা আছে কি না আমার জানা নেই। তবু আমি আপনাদের কাছে আকুল আবেদন, সবাই ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যাতে আপনাদের একটু শেয়ারের কারণে যাতে আমাদের রাস্তাটা একটু পরিপূর্ণভাবে পাকাপোক্ত হয়ে যায়। দেখেন আপনাদেরকে চেষ্টা করতেছি, রাস্তাটার অবস্থাটা দেখেন। দেখেন সামনে একটু হেঁটে আসলাম, দেখেন আরেকটা ভাঙা রাস্তা। দেখেন এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আরও আমাদের এলাকায় কিছু সমস্যা আছে, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কৃষকেরা ধান কাটতেছে, বাট এই ধানগুলো এই রাস্তাটাতে নিতে হয়, যদি গাড়ি দিয়ে নিয়ে যেতে পারে তাহলে একটু সুবিধা হয়, টাকা কিছুটা বাঁচে। তাও তো নিতে পারতেছে না, এই ভাঙ্গা রাস্তার কারণে কোনো গাড়ি আসতেছে না। যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা যদি একটু শেয়ার করে দেন, অবশ্যই আমাদের জন্য বা আমাদের এলাকার জন্য একটু ভালো হবে। অবশ্যই একটু দেখেন, আপনারা দেখেন এদিক দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে। দেখেন সামনে দেখেন, এটা একটু কয়েকটা ইট লাগাইছে, 100 গজের ভিতরে ইট লাগাইছে, এর বেশি লাগাই নাই। তো দেখেন এদিক দিয়ে আবার কয়েকটা ইট আছে, দেখেন এদিক দিয়ে পানি নেমে রাস্তাটার অবস্থা কি খারাপ হয়ে গেছে। দেখেন মাটি ভেঙে সব পড়ে গেছে। অর্থাৎ যদি সরকার যদি চাই বা ইউপি চেয়ারম্যান যদি চাই রাস্তাটা সুন্দর করে দেওয়ার জন্য, অবশ্যই তারা কিন্তু পারে। যদি ইউপি চেয়ারম্যান চাই, মেম্বাররা চাই না এখানে রাস্তাটা ঠিক করে দিব, তো আমি আপনাদের কাছে একটু আকুল আবেদন, সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই তারা করে দিই, তাদের চোখে আমার এই ভিডিওটা পড়ে। দেখেন আরও কয়েকটি সমস্যা আছে, আপনাদের কাছে তুলে ধরবো। এই যে এদিক দিয়ে বাড়ির পানিগুলো নামার পরে ওইদিকে রাস্তাটা গিয়ে ভাঙা যায়। এটা হচ্ছে আমাদের কবরস্থানের রাস্তা আর কি। দেখেন এই যে এখানে একটা অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসলে এখানে পানি জমে যায়। পানি জমার পরে মানুষ চলাফেরাটা আমাদের খুবই কষ্ট হয়ে যায়। তো আমি যে চেয়ারম্যান আছে তার কাছে একটাই অনুরোধ করব, এই যে এখান দিয়ে প্রাইমারি স্কুলের দিকে যাই, তো বৃষ্টি আসলে পুরাটা পানি ভরে যায়, তাহলে আস্তে আস্তে রৌদ্র উঠলে তখন পানিটা খরলে তারপরে বাচ্চারা যাইতে পারে। তো দেখেন আমাদের রাস্তার কি পরিস্থিতি হয়ে আছে, রাস্তার পাশে ময়লা আবর্জনা দিয়ে ভরে আছে। যদি এখানে একটা ভালো একটা ড্রেন করে দিত, তো আমাদের জন্য মনে হয় চলাফেরার ক্ষেত্রে ড্রেন করে দিলে মনে সবচেয়ে বেশি ভালো হতো। যদি একটা ড্রেন করে দিত সরকার আমাদেরকে, বা চেয়ারম্যান যদি একটা ড্রেন করে দিত আমাদেরকে, দেখেন পানিগুলো নামতে খুবই সুবিধা হইতো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই একটু দেখে যাবেন। ভাই ভাই